মুসলিম শরীফের হাদিস নবী বলেন ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মা, আর যে ব্যক্তি আখিরাত বাদ দিয়া ফজর চলে যায় ঘুমের মধ্যে, জোহর চলে যায় ব্যবসার কাজের মধ্যে, আসর চলে যায় খানা পিনার মধ্যে, মাগরিব চলে যায় দুনিয়া কামানোর মধ্যে, এশা চলে যায় আড্ডার মধ্যে, গল্পের মধ্যে, এমন লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন যারা এমন দুনিয়ার পেছনে সময় ব্যয় করবে, আখিরাতকে সময় দেবে না, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের মাঝে দারিদ্রতা ঢেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ সে 100 কোটি টাকার মালিক, তার ব্যাংক ব্যালেন্স 200 কোটি টাকা থাকতে পারে, কিন্তু আখিরাত নিয়ে চিন্তা না করার কারণে, শুধু দুনিয়ার পাগল হওয়ার কারণে 200 কোটি টাকার মালিক হলেও তার দুই চোখের মাঝে শুধু দারিদ্রতাই থাকবে, এমন লোক আছে না নাই? অর্থাৎ 200 কোটির মালিক হলেও 1000 কোটির চিন্তা করে শুধু নাই নাই নাই, আছে না নাই? শুধু নাই নাই নাই, অর্থাৎ 200 কোটির মালিক হয়েও মনে হয় পুরো কাশাদহ গ্রামের মধ্যে তার চাইতে গরিব আর কেউ নাই, আছে না নাই? আল্লাহর নবী বলেন শুধু যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে তাদের 1 নাম্বার শাস্তি হলো তাদের দরিদ্রতা দূর হবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফাররাকা লাহু শামলাহু, তার যেই সমস্ত কাজগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ কাজগুলা তার জন্য কঠিন করে দিবেন, তার জমা কাজগুলো আল্লাহ বিক্ষিপ্ত করে দিবেন। একদিন যদি সে থাকে টাঙ্গাইলে, আরেকদিন থাকবে ঢাকাতে, পরের দিন থাকবে চট্টগ্রামে, আরেকদিন থাকবে ফেনী, পরের দিন নোয়াখালী, পরের দিন আবার ভারতে, পাকিস্তানে, ইন্ডিয়ায়, এভাবে সে যখন চলতে থাকবে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তার কষ্টের কোনো শেষ নাই, পরিবারের সাথে শান্তিতে সময়টা কাটানোর সুযোগ নাই, আছে না? আল্লাহর নবী বলেন 2 নাম্বার, যারা দুনিয়া নিয়ে পাগল হবে তাদের কাজের মধ্যে কোনো বরকত হবে না, তাদের জমা কাজগুলো আরো বিক্ষিপ্ত হয়ে যাবে, তাদের সহজ কাজগুলো আরো কঠিন হয়ে যাবে। 3 নাম্বার, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া অতটুকুই দান করবেন যতটুকু তার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তার তাকদীরে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তার রিজিকে যতটুকু রিজিক লেখা আছে এর চাইতে বেশি আল্লাহ দিবেন না। তার মানে দুনিয়ার রিজিক সে পাইতে পারে, কিন্তু অন্তরের থেকেও ধনী হবে না, বরং সে দরিদ্রই থেকে যাবে, তার কাজের মধ্যে কোনো বরকত হবে না, তার সাংসারিক কোনো শান্তি হবে না, বিবির দিক থেকে কোনো রেসপেক্ট সে পাবে না, সন্তান সন্ততি দিয়া কোনো শান্তি সে পাবে না, বরং ওই 100 কোটি টাকার হাজার হাজার আল্লাহর বান্দা যারা 100 কোটি টাকার মালিক, তারাই বর্তমানে বাংলাদেশের জেলায় জেলায় বৃদ্ধাশ্রমের মধ্যে পচে গলে মরে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়া কামাইতে যায় 5 ওয়াক্ত নামাজ যাতে আমার থেকে ছুটে না যায়, খেয়াল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়া কামাইতে হবে, না কামাইলে খাবো কি করে, পরিবার চলবে কিভাবে? অবশ্যই আল্লাহ নিজেই তো অর্ডার দিয়েছেন, তোমরা রিজিকের জন্য জমিনে বের হয়ে যাও, যখন নামাজ শেষ হয়ে যায় তখন রিজিকের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। রিজিকের জন্য বের হয়ে যাও, তবে আগে আল্লাহ নামাজ পড়তে বলছেন, তারপরে তুমি রিজিকের তালাশে বের হও। তোমার রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিককে। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়া নিয়ে পড়ে না থাইকা আখিরাতের চিন্তা করতে পারবো তো ইনশাআল্লাহ।